যে আল্লাহ কেন মানুষ বানালো, কি দরকার মানুষের, এটা আপনারা কোনোদিন জিজ্ঞেস করছে কি না আমি জানি না। আল্লাহ তাআলা কেন মানুষ বানিয়েছেন এটা জানার দরকার আছে নাকি নাই? সবাই তো কথা বলবেন, জানার দরকার আছে নাকি নাই? যেহেতু আমাদেরকে মানুষ বানাইছে, আপনি যদি একটা অফিসে চাকরি নেন তো গিয়েই তো জিজ্ঞেস করবেন স্যার আমার কি কাজ। এটা বসুইরা কামলা হোক, অটো ড্রাইভার হোক, সিএনজি ড্রাইভার হোক, যে কোনো মেল ফ্যাক্টরিতে চাকরি হোক অথবা অফিস আদালতের চাকরি হোক, তারে কেন নিয়োগ দেওয়া হয়েছে সে জানতে চায়, নিয়োগ পাওয়ার আগেই সেটা জানে। তাহলে আমরা এখানে যারা আছি আমরা না কি কথা বলেন, আমরা কি আমরা আল্লাহ কেন বানাইলো মানুষ হিসাবে এটা জানার দরকার আছে নাকি নাই? আমি একদিন জিজ্ঞেস করছিলাম আমার মাঝে, আল্লাহ এইসবকে মানুষকে বানাইছে আমরা কি কাজে লাগি আপনার? আমি খেয়াল করে দেখছি যে বিশাল আকাশ বানাইছেন আপনি, একটাও খুঁটি নেই। এই জমিন বানিয়েছেন সমতল করে, ময়নামতি, ক্যান্টনমেন্ট, খাগড়াছড়ি, বান্দরবন, সিলেট, কত জায়গায় কত পাহাড় বানাইছেন। আমরা আড়াইও রাখতে অথবা কুমির রাখতে যে 500 মাটি জমিন আমার দরকার, খাগড়াছড়ি আমি পাহাড় বানাবো। কোনোদিন আমাদের এই এলাকা থেকে একজন মাটি কাটার লোকও নেয় নাই, ঠিক কিনা করে কথা বলে আমার দিকে ঘুরে এদিকে আমার দিকে আপনার তো বলে সভাপতি বলা দাদা আমরা ব্যাপারে সভাপতি হলে বিশ্বাস নাকি মার ভালো কম জুড়ে কম, তাইলে ওই যে লাইট অফ করেন, হ্যাঁ মোবাইল যারা ধরে রাখছেন এই মোবাইলগুলো বন্ধ করো। ইউটিউবে অনেক ওয়াজ সেটা ওয়াজ শোনা হয় না, বন্ধ করো সবার, বন্ধ করেন মোবাইলগুলো যারা ধরে রাখছেন আমার দিকে তাকাইয়া ওয়াজ শোনা। ওই সবুজ মোবাইল বন্ধ করো, হ্যাঁ ঠিক আছে। তো এই যে পাহাড় বানাইছে আড়াইও রাখতে কোনো মাটি কাটার লোক দিচ্ছে, আমরা লগে হলো গুমতি নদী, সো আড়ালো না কেন এই গুমতি নদী কাটতেও মুরব্বীরা করতে পারবো কোনো মানুষ কোনোদিন এখান থেকে নেয় নাই, আল্লাহ নিজে নিজে সুবহানাল্লাহ বলবেন না? পাহাড় বানাইলেন একটা লোকেরও সাহায্য আল্লাহ নেন নাই। মুসলমান গুমতি নদী বানাইলেন, কোনোদিন মাটি কাটার কোনো লোক নিলেন না। উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না। তাইলে আল্লাহ কেন মানুষ বানাইলেন জানার দরকার আছে নাকি না? আমি যখন যেন প্রশ্ন করি সভাপতিও করি, এটা কোনো মেলার সভাপতি না। মেলার সভাপতি কথা বলতে সভাপতির কোনো কথা নেই না, এখনো কথা কম যাবো, সভাপতি আরো বেশি বলছে কম সুবহানাল্লাহ বলেন মারহাবা। যে কথাটা তুমি বলছিলাম একটু পরে পরে না আওয়াজ করা যাবে না তো? আমি একটু পরে পরে একটা সিগারেট দিতে না হলো ফলাফল সব বিভিন্ন আটকা তুলতে পরে পরে একটা সিগারেট দেয়, তো এদের জন্য আওয়াজ হবে কেন? একবারে পিনপত নিস্তব্ধ থাকবা, শব্দ ছাড়া কোনো আওয়াজ হবে না। তোমরা বলো দিয়া তোমরা রাখছে আওয়াজ না করো না দিয়া, তোমরা দিয়ে আরো আওয়াজ করো বেশি। বেড়াই খাচ্ছে আমি এই ক্ষেত্রে আমি দেবো আর এত লোক দিত না তো ভাই, আপনি যে একটা সেকেন্ড ব্যাক রকম আছেন না। আয়ো এবার লোড কি মিল করে শুধু ঘর নামালে বলার না লোড দাম তো দিতে দেব। হ্যাঁ নিয়ে আসেন। আর মেহমান আইলে গরমে ওঠাই দিলেন মেহমান লাগতো না, সেই মেহমানে আরে বড় মেহমান লাগবে। হ্যাঁ মার হাবা বলো মেহমান আইলে বলার আগে খানা না দিতে মেহমানে গেছে এই শুনে এই তো এটা করতে করতে মেহমান না খাওয়াইয়া বানাই দেওয়া লাগবে। আমরা আগের মেয়র প্রার্থী সারা মার হাবা করলে
আমাদের ভিতরে আইসা পড়ছে, এটা খালি আলাও। তারপরে যত নামার নট আলাও, কোনো নামার টামারে যে ফার করতে দিবেন না, নামার জন্য কোনো হোটেলে দেন, হোটেলে দেন হইতে তো খারাপ হলো না, মানে সবাইলেই লাগছে। এটা তো মনে হয় ফিস মনে আমাকে হোটেলে দিলে মনে হয় না, এরকম না। মার হাবা বলেন, সময় তো কম, আমার একটু সময় দিতে হবে কথা শুনবে। তাইলে পাহাড় বানাইতে কোনো মানুষ নিছে? কথা বলা নিছে? এই যে গুমটি নদী কাটতে আমরা কেউ কোনো কথা মানুষ হাওলাত নিছে? তো মানুষ বানাইছে কেন? কি দরকার মানুষের? এটা আল্লাহ কোরআনের কারিগে ১,৫০০ বছর আগে ওয়াজ করছে। আল্লাহ কি ওয়াজ করছে? কোরআনে ঢোকার আগে মারজুল শয়তান থেকে ফেলে আসছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলুন শুরু করি, সবাই পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ বলছেন, ও কুমিল্লার মানুষ, ও আড়াইওড়ার মানুষ, মন দিয়ে শুনো। তোমরা জানতে চাও কেন মানুষ বানিয়েছি? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আমরা ডাক দিছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যারা জানতে চাও কেন মানুষ বানিয়েছি, ও মানুষেরা, আমরা বলি জি আল্লাহ। অবুদু, তোমরা আবাদত করো। সুবহানাল্লাহ কয় না? কে কয়? তাদেরকে কয়, আমাদেরকে কয়। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, অবুদু, তোমরা আবাদত করো। আমরা বলি আল্লাহ কার আবাদত করব? কয় রাব্বাকুম, তোমাদের যিনি রব। আমি বলি রবকে। কয় রব হইলেন যিনি তোমার লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিক দাতা, যিনি রহমান, যিনি রাহিম, যিনি সত্তার, যিনি গাফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি তোমার রব, তিনি তোমার সব। সুবহানাল্লাহ কয় না? যিনি তোমার সব, তিনি তোমার রব। আবাদত করবা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র তোমার রবের। বলেন সুবহানাল্লাহ। রব মানে বাচ্চা, রব মানে সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই কথা আমরা একটা একমত। তাহলে আমরা আবাদত করবো কার? সবাই কর, দুই রকম। কার? কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র। তাইলে বুঝে গেল এই আমাদেরকে বানিয়েছেন কে? তাহলে আমরা আবাদত করবো কার? সহজ। তাইলে এতক্ষণ আমি যে জিজ্ঞেসতাম আল্লাহ আমাদের কে বানাইছে, জবাব পাইয়ে গেছি। আমরা জবাব পাইলেই জবাব আমরা পেয়ে গেছি। আমাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর আবাদত করার জন্য। এখন যেই আল্লাহ আমরারে বানাইল আবাদত করার জন্য, এখন এই আল্লাহরে ফালাইয়া আমরা যদি অন্যের আবাদত করি, তাহলে এটা কি এই ইনসাফ হয় না? বেইনসাফি হয়? এটা কি ন্যায় হয় না অন্যায় হয়? আমরা যদি সব অন্যায় করতে আসি, আমরা তারা দিয়ে মাজারও দিয়ে সাজদা দেয়, ঠিক কিনা কম? পীরের ভাও দিয়ে সাজদা দেয়, পীরের ভাও সুমায়, গুলগাঙ্গুল শোয়, গোসলের পানি খায়। তো কত হইল কি আমরা করলাম কিটা? কত হইলে আপাতত করুন কা? তো মাজারে গিয়ে সাজদা দেওয়া যাবনি, পীরের ভাও সাজদা দেওয়া যাবনি, পীরের গুলগাঙ্গুল শুয়ন যাবনি, গোসলের পানি খাওয়ান যাবনি। কথা যেন মনে থাকে। আর যেন কোনোদিন এই ব্যাপার ওয়াজ করো না লাগে। আমরা আবাদত করার না,
জায়ের করা আমরা তো সময় এখানে কেন ঝামেলা দরকার এর ভিত্তি দিয়ে জায়ের করবেন কার ইবাদত করবেন কেড়ে কেড়ে আল্লাহর ইবাদত করতেন কেড়ে এই জন্য ইবাদত করবা আল্লাযী খালাকাকুম কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলবেন না সৃষ্টি যার ইবাদত চলবে তার কারণ তিনি সৃষ্টি করেছেন এই কপাল বানিয়েছেন আমার আল্লাহ সাজদা দেব আমরা আল্লাহরে আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা আরো সহজ করে বলি হ্যাঁ সভাপতি সাহেবের কয় ছেলে এক ছেলে মাশাআল্লাহ ভাই ফার্স্ট আচ্ছা আপনার নাম তাজুল গাড়ি ভাইয়ের নাম কর আপনার আরেকটা ভাই নুরুল ইসলাম আচ্ছা তাজুল আর নুরু তারা দুই ভাই আপনাদের আড়াই ওরা নুরো বইয়া বইয়া গাইয়ের দুধের চা খেতে আসে এমন পেলে এমন আছে ফুল একজন কিরম যাবে কে আইসে সিটাকা দিতে মন উদাহরণ কে আইসে বলতে সিটাকা দিতে আইতে মুরবের না দেহে তার আব্বা তাজুল ইসলাম তার চাচা নুরুল ইসলাম বইয়া বইয়া চা খাইতে আসে কথা কাল করে মানুষ ছিল কথা তো এই যাবে যে আইয়ে সেটা নাই না চাষ করলো কেউ মনে করছে শিক্ষিতা রায় সিটাগান খাইছে আর ফাউন্ডেশন দইয়ে রয়েছে শুধু চা খাইয়েই যাচ্ছে সে চাষ করলো দিয়ে দেয় তার আব্বায় আর চাষা দিয়ে দিয়ে চা খা সে করছে কিটা ঢুকেছি না তার আব্বারে দেখতেও না দেখতে তার চাষা নুরুল ইসলামের কাছে গিয়া কয় আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন আব্বা ডাকছে কারে ফুৎকা তাজুল ইসলামের ফুৎকা আব্বারে কাছে কারে নুরুল ইসলামের দোহানটা ভর্তি মানুষ এখন আমরা কখন সিনেমা করলে সকলে আইস গেছে কি হতো তোমার ফুটে কি নুরুল আব্বারে কাছে এখন তাজুল ইসলাম দিয়া কি ইজ্জত হিসাবে স্মরণ পাইছে এখন স্মরণ পাইয়া মাথা নোয়াইয়া আজকে ওইটা বড় দিয়া বইয়া চোখের পানি বিছাইয়া দিছে এখন আর ওয়াইফ আইসে শরীফের চিঠা কান্দেন কেড়ে কান্দি আমি কি মরি না করি আমি তো কি করেছে আমরা এই চাবিটায় তে দিয়ে নুরুর আপারে চলে গেছে দোহানটা ভর্তি মানুষ সকলে আইস দিয়া লাইছে এবার আইয়া রাস্তার কথা আমরা আইয়া বসে তারা আপন দুই ভাই তাজু মিয়া নুরু মিয়া আপন দুই ভাই বাপ একজন মাও একজন চাচাদো বাপের মতোই এই বাপের ফালাইয়া চাচারে আব্বা ডাকলে যদি তাজু মিয়ার এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইল যে আল্লাহ তোমারে খাওয়াইল যে আল্লাহ তোমারে সব দিল এই আল্লাহরে পালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও আল্লাহর কলিজা পাইটা যায় ঠিক হিসাবে তাজু মিয়ার ফুতে নুরুল ইসলাম রাব্বা ডাকলে তাজু মিয়ার গাল বাইয়া বাইয়া পানি পড়ে এত কষ্ট পায় তাইলে আবার বলো আমার বানাইছে কারা খাওয়ায় কে আকাশ দিছে কে জমিন দিছে কে শুধু কি তাই এই পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় প্যারেক বসাই দিছে তুমি যদি বলো প্যারেক আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেকের মাথা করি আমি বলবো খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো ওই যে দেখো পাহাড় কোরআন বলে এইগুলো প্যারেকের মাথা সামান্য একটা স্টেজ সাজাইছো সাইডটা বাস বসাইছো ধর্নার বাস দিছ রশির বাদ দিছ সামিয়ানা টাঙ্গাইছো একবার দেখছো নাকি এত বড় একটা আকাশ বানাইল আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই বলো সুবহানাল্লাহ আকাশ দিল খুঁটি ছাড়া জমিন দিল সমতল করে পাহাড় দিল প্যারেকের মাথা করে শুধু কি তাই হলো কোনো জায়গায় বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব আমার আল্লাহ দিল এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়ে যখন সাজদা দাও আল্লাহর কলিজায় মানে না ঠিক কিনা
ছোট বড় আমরা যারা এখানে পুরুষ মহিলা যারা শুনতে আছে সবাই মিলে আজকে মাগরিবের পরে সিদ্ধান্ত হয়েছে, যা হবার তা হয়ে গেছে। আজকে থেকে এই কপাল আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেবে না, ঠিক কি না? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন।